এ যেন গোদের ওপর বিস্ফোরা। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে। বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মাত্র কয়েকদিন আগেই গাঙ্গেয় বঙ্গের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপ বর্তমানে এখন সরে গিয়ে যোধপুর এবং নিউ দিল্লিতে অবস্থান করছে, যে কারণে নিউ দিল্লি যোধপুরের দিকে এখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। তবে এক নিম্নচাপের রেশ কিন্তু কাটতে না কাটতেই ফের একবার তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ। চলতি মাসের শেষের দিকেই কিন্তু গভীর নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের একবার বাংলার কপালে রীতিমতো দুর্যোগের ঘনঘটা রয়েছে। এদিকে শুধু তাই নয়, এদিকে উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশ উপকূল, পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের উপকূল, এই তিন উপকূলে কিন্তু ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে কবে থেকে নিম্নচাপ আর একবার তৈরি হবে, কোন কোন জেলাগুলিতে দুর্যোগ চলবে এবং আজ শনিবার ও কাল রবিবার সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা, জানাবো সমস্ত এই বিস্তারিত আপডেটে। এদিকে আজ 19 তারিখ শনিবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আর মাত্র কিছুক্ষণের মধ্যে আরও একবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর, চন্দননগর, এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা এলাকা, হাবড়া বনগাঁ এই অংশ এবং পাশাপাশি হাবড়া বনগাঁ ছাড়াও এদিকে খড়দহ, চন্দননগর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, তমলুক, কোলাঘাট এবং বালিচক, 2 মেদিনীপুর, হলদিয়া, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং এদিকে আরামবাগ, পাশাপাশি বিষ্ণুপুর, খত্রা, বাঁকুড়া জেলা এবং সোনামুখী এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আজও। এবং পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, হুড়া, মুড়ি এসব এলাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে পাশাপাশি এদিকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ডুমরি, গিরিধি এবং মধুপুর এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতে আজ হালকা থেকে সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুর্যোগ আজ ব্যাপক বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা সন্ধ্যা হতেই কিন্তু বৃষ্টির একটা দাপট শুরু হবে। এবং এদিকে মালদহ জেলা, পাশাপাশি 2 দিনাজপুরের এই অংশটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বালুরঘাট এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কিন্তু আজ রাত ভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাত যত বাড়বে ততই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ও উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতেই দার্জিলিং, কালিম্পং এবং এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এসব এলাকায় কিন্তু রীতিমতো এবং কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে জলপাইগুড়ি, পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং এসব অংশে কিন্তু আজ রাত ভর ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এর প্রভাবে ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি এলাকায় ধস নামার খুবই আশঙ্কা রয়েছে। আগামীকাল রবিবার ভোর রাত পর্যন্ত রীতিমতো ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধু তাই নয়, গ্যাংটক এই দিকটাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ মাঝরাত থেকে। এবং উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের সব জেলাতেই রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ দিনের একাধিক সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং কাপাসিয়া, নগরপুর, ঢাকা এলাকা এবং মাদারীপুর, মতিরহাট, বরিশাল এসব এলাকায় অর্থাৎ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ শনিবার থাকছে। এবং রবিবার 20 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, চন্দননগর, হুগলি জেলার আরামবাগ, কোলাঘাট, উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং দক্ষিণ 24 পরগনার দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। এদিকে সিউড়ি, দুর্গাপুর, পাশাপাশি বোলপুর, গুসকরা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর এসব এলাকা এবং এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট এসব এলাকায় হালকা
থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার 20 তারিখে। তবে আগামী বুধবার থেকে ফের একবার বৃষ্টি শুরু হবে, আর মানে বৃষ্টির একটা স্পেল শুরু হবে। এদিকে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, বুধবার কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেই নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করবে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মোটামুটি বাঁকুড়া জেলা, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, চাকুলিয়া, পুরুলিয়া, খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বর্ধমান, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এসব এলাকায় বুধবার থেকে বৃষ্টি শুরু হবে আরও একবার, টানা বৃষ্টি চলবে। বৃহস্পতিবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। বৃহস্পতিবার মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং বৃহস্পতিবার সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? এদিকে হাওড়া, হুগলি, পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এলাকা, গোসাবা এবং এদিকে হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি এবং তমলুক, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড় এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। অর্থাৎ আগামী কয়েকদিন ফের একবার দুর্যোগ চলবে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণেই।